আপনারা কি কখনো ভেবে দেখেছেন গণেশ দেবতার শরীর মানুষের মতো হলেও মাথা কেন হাতির মতো? শিব পুরাণ অনুযায়ী এক সময় দেবী পার্বতী তার স্নানের সময় নিজের শরীর থেকে ময়লা দিয়ে একটি সুন্দর শিশু তৈরি করেন এবং তাতে প্রাণ সঞ্চার করেন। সেই শিশুটির নাম দেন গণেশ। পার্বতী গণেশকে বলেন, আমি স্নান করছি, আমার অনুমতি ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেবে না। ঠিক সেই সময় মহাদেব শিব সেখানে আসেন। গণেশ তাকে চিনতে না পেরে ভেতরে যেতে বাধা দেন। শিব বারবার বোঝানোর চেষ্টা করলেও গণেশ তার সিদ্ধান্তে অটল থাকে। রাগে অন্ধ হয়ে শিব তার ত্রিশূল দিয়ে গণেশের মাথা কেটে ফেলে। পুত্রের মৃত্যুতে পার্বতী এতটাই শোকার্ত হয়ে পড়েন যে তিনি প্রলয় শুরু করার হুমকি দেন। তখন শিব নিজের ভুল বুঝতে পারেন এবং পার্বতীকে শান্ত করার জন্য তার অনুচরদের নির্দেশ দেন যে উত্তর দিকে মাথা করে শুয়ে থাকা কোনো প্রাণীর মাথা নিয়ে আসতে হবে। অনুচরেরা একটি সাদা হাতির মাথা খুঁজে পান এবং শিব সেই মাথা গণেশের শরীরের সাথে জুড়ে দেন। গণেশ আবার জীবিত হয়ে ওঠেন এবং শিব তাকে বর দেন যে সব পুজোর আগে তার পুজো করা হবে। এইভাবেই গণেশ পেলেন তার হাতির মাথা, যা জ্ঞান, শক্তি এবং বুদ্ধির প্রতীক।